বরিশালের বসুরহাটে রক্তাক্ত সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা, আতঙ্কে জনপদ। বিস্তারিত দেখুন প্রতিনিধি SM নওরোজ হিরার পাঠানো তথ্য ও ভিডিওতে। বরিশালের সদর উপজেলার করাপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বসুরহাট এলাকায় এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও কোপাকুপির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতোমধ্যে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে এবং ঘটনাটির গভীর পর্যবেক্ষণে নেমেছে প্রশাসন। ঘটনার সূত্রপাত হয় বসুরহাট বাজারে। স্থানীয় বাসিন্দা মোকসেদ আরিন্দার ছেলে কামরুল আরিন্দা দাবি করেছেন, তিনি মাদকের বিরুদ্ধে কথা বলায় স্থানীয় রিয়াজ রহমান সজীব, সেলিম, ইদ্রিস, আবিদ ও মনিরুজ্জামান সহ 10 থেকে 12 জনের হামলার শিকার হন। হামলায় গুরুতর জখম হওয়া কামরুল বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কি ঘটনা ঘটছে? ঘটনা ঘটছে 24 তারিখ সন্ধ্যা ঘুরে আসছে। এই টাইমে আমার উপর অতর্কিতভাবে হামলা করা হয়েছে। আমি পপুলা থেকে আসার পথে মোটরসাইকেল থামাইয়া আমার অতর্কিতভাবে মারধর করে। কারা হামলা করছে? হামলা করছে মিরপুরের ছেলে সজীব, ইদ্রিস, সেলিম, মনির, তারপরে মারধর করার পর লোকজন পড়ছে, লোকজনের সাইকেলে উঠেছে। আমার চাচা চাচার সাথে ছিল, গাড়ির সামনে মিন্টু মেম্বার, মনির, এরা আমাদের মেডিকেল যাইতে দেবে না, আর কোনো ট্রিটমেন্ট হবে না, এগুলো বলে আমাকে আর মেডিকেল যেতে দিলেন। তারপর দিক থেকে মোর্শেদ সরকারি এরা মোটরসাইকেল করে আমাকে মেডিকেল পাঠাচ্ছে। সেটা আমিও বলতে পারি না, ওরা বলতে আছে নাকি ওদের বালির পাইপ ভাঙছে, কিন্তু আমি কিসের কিছু জানি না। ওরা বলছে বালির পাইপ, ওদিন দিন আমি ঢাকা ছিলাম, ওরা বলতেছে পাইপ ভাঙছে, কিন্তু আমি ছিলাম ঢাকায়। যেদিন পাইপ ভাঙার কথা ওরা বলছে সেদিন আমি ঢাকা ছিলাম। আমি মেডিকেল ভর্তি ছিলাম, মেডিকেল থেকে কাগজ নিয়ে আমি মামলা করছি থানায়, কিন্তু আসামি ধরা হয় নাই। এই কারণেই এটা সঠিক তদন্ত হোক, সঠিক বিচার হোক, আসামি আইনের আওতায় আনা হোক। আমাকে তো বাড়িতে আসার পরও হুমকি আসতে আছে বিভিন্ন রকম। কামরুলের বাবা মোকসেদ আরিন্দা ও মা রোকেয়া বেগম অভিযোগ করে জানান, সজীব ধারালো দা দিয়ে কামরুলের মাথায় কোপ মারে। যাকে কোপাইছে আপনার কি হয়? কোপাইছে আচ্ছা, তারপরে কি চান আপনি? আমরা তো দিনে এই ফটা তাই এই সবাই সজীব কোপ দিয়ে এরপর কোপ দিয়ে রক্ত মেয়ে তোলান যেসব মানুষ দেখলে ছবি লাগিয়ে তবে ঘটনাটির ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি হাবিবুর রহমান মিন্টুর দাবি, বসুরহাট বাজারে কোনো কোপাকুপির ঘটনা ঘটেনি। তিনি জানান, কামরুল স্থানীয় ড্রেজার ব্যবসায়ীদের কাছে নিয়ম চাপিয়ে দেন, প্রতি ঘনফুট বালু ফেললে 1 টাকা করে দিতে হবে, কিন্তু মনিরের ড্রেজারের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না বলে তিনি ঘোষণা দেন। এ নিয়েই সজীব ও কামরুলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মিন্টু দাবি করেন, ক্রিকেট ব্যাট দিয়ে কামরুল আগে আঘাত করলে সজীব ও তার লোকজন প্রতিরোধ করতে গিয়ে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মোটরসাইকেলের চাবি কামরুলের গলায় লাগে এবং এতে রক্তক্ষরণ হয়। তিনি আরও বলেন, কামরুলের মাথায় আগেও আঘাতের দাগ ছিল, সেটিও নতুন করে রক্তাক্ত হতে পারে। আমি মোহাম্মদ হাবিবুর রহমান মিন্টু, ইউপি সদস্য, 1 নং ওয়ার্ড, 1 নং রাপাচকর ইউনিয়ন। 24 তারিখের ঘটনা কি ঘটছে? 24 তারিখে ঘটনা করছে, আমি যতদূর জানি, আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি ছিলাম সালিশ বৈঠকে সোলনা গ্রামে। সেখান থেকে এসে নামাজ পড়ে বাজারের ভিতরে গিয়ে দেখি বিশাল ঝামেলা। কামরুল আরিন্দা সে একটা ব্যাট নিয়ে খালি গায়ে সে তাড়া করিয়া মসজিদের সামনে যাচ্ছে, আর অন্য লোকজনে থামাইতেছে। তার কাছে তারা বালুর ব্যবসা করে, সেখানে পার স্কোয়ার ফুটে 1 টাকা করিয়া সে বলছে যে তার মনিরের এখানে 2টা ড্রেজার চলে, ওই ড্রেজার ছাড়া অন্য কোনো ড্রেজার চলবে না, আর অন্য ড্রেজার চললে পার ফুটে স্কোয়ার ফুটে 1 টাকা করে দিতে হবে। ঘটনায় এটা সব অসত্য। আমরা শুনেছি যে আপনার ছেলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে থানায়। হ্যাঁ, আমার ছেলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে, আমার ছেলের মামাও এদের বিরুদ্ধে একটি মামলা দিছে। উভয় পক্ষের 2টা মামলা থানায় বিদ্যমান আছে।
এই মুহূর্তে আপনি জনপ্রতিনিধি হিসেবে আপনার চাওয়া পাওয়া কি? এই মুহূর্তে আমার চাওয়া পাওয়া 1 নম্বর হলো আমি চাচ্ছি রায়পাশা-করাপুর ইউনিয়ন এই বালির ব্যবসাটা বন্ধ হোক। কারণ এইটার থেকে যে অবস্থা এখন এলাকায় দাঁড়াইছে, এই নিয়ে খুন জখম মার্ডার পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আমি দেখতেছি। বিদায় এই বালির ড্রেজারের ব্যবসাটা বন্ধ হোক। তবে সেখানে একটা প্রশ্ন আছে, একজনে করবে আর একজনে করবে না, সেটা হবে না। বন্ধ হলে টোটাল হইতে হবে, আর না হইলে যদি ব্যবসা করে সবাই করবে। অপরদিকে কামরুলের স্ত্রী রুমা আক্তার রিমি, সজীব, সেলিম, ইদ্রিস, মনিরুজ্জামান ও আবিদকে আসামি করে এবং অজ্ঞাতনামা আর 10 থেকে 12 জনকে অভিযুক্ত করে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন। পাল্টা হিসেবে সজীবের মামা কামরুল, সোহাগ, মোর্শেদ, সুমন সর্দার ও হান্নান সহ 10 থেকে 15 জনকে আসামি করে আরেকটি অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় বসুরহাট এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ হলেও নীরবে অনেকেই দাবি করছেন অবৈধ ড্রেজার বালুর ব্যবসায়ী এই সংঘর্ষের মূল কারণ। এদিকে করাপুর রায়পাশা ইউনিয়নের জনপ্রতিনিধি মিন্টু মেম্বারও অবৈধ ড্রেজার বালুর ব্যবসা বন্ধের দাবি তুলেছেন। বিমানবন্দর থানা পুলিশ জানিয়েছে তারা 2 পক্ষের অভিযোগ পেয়েছে এবং বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যেহেতু মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে বলে পুলিশ জানায়। এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। তবে তাদের একটাই প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হোক।